আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব স্ক্যাপুলা সম্পর্কে। বোর্ডে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি তা মূলত একটা স্ক্যাপুলা, অস্থির একটা চিত্র। এই অস্থিটার এই পয়েন্টটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, অর্থাৎ সম্মুখ ভাগ, এবং যদি আমরা এই পাশটা দেখি এটা হচ্ছে একটা পোস্টেরিয়র পোর্শন বা পশ্চাৎ ভাগ। এই অস্থিটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই অংশটা যেটা সম্মুখ ভাগ এটা একটু কার্ভ হয়ে আছে। তোমরা যারা শুরু থেকে এই চ্যাপ্টারটা ধারাবাহিকভাবে স্টাডি করছো তাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, আর এই সারফেসে যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টটা একটু গর্ত হয়ে আছে, তো এরকম গঠনকে বলা হয় ফ্যাসেট। কিন্তু এই ধরনের গর্ত যদি মার্জিন বরাবর হয়ে থাকে, গর্তটা মার্জিন বরাবর, তখন এটাকে আমরা বলে থাকি নচ। বাট যদি এরকম হতো যে পুরা লেয়ারটা, পুরা সারফেসটাই কার্ভ হয়েছে, পুরা সারফেসটা বেঁকে গেছে, ঠিক যেমন আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, এই স্ক্যাপুলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর সম্মুখ তলটা সম্পূর্ণটাই কিন্তু কার্ভ হয়েছে। তখন এই ধরনের কার্ভকে আমরা বলি ফসা। তাহলে একটা প্লেটের কোনো একটা পয়েন্ট যখন সংকুচিত থাকছে তখন সেটাকে আমরা বলছি ফ্যাসেট, এবং একটা প্লেটের যখন মার্জিন বরাবর যখন সংকোচন আসছে সেটাকে আমরা বলছি নচ। বাট পুরা স্ট্রাকচারটা যখন কার্ভ হচ্ছে তখন ওইটাকে আমরা বলছি ফসা। তো আমরা এই যে অ্যান্টেরিয়র প্লেট মানে একটা স্ক্যাপুলার যে সম্মুখ ভাগ, যদি একটু লক্ষ্য করে দেখি, একটু চিত্রটা যদি আমরা এভাবে ভাবি, তো মনে হচ্ছে যে এটা যদি একটা স্ক্যাপুলা হয়, এর যেটা সম্মুখ ভাগ আছে, এই সম্মুখ ভাগটা মনে হচ্ছে এই স্ক্যাপুলার নিচের দিকে আছে। তাই জন্য যেহেতু স্ক্যাপুলার নিচের দিকটা কার্ভ হয়ে আছে, তাই এই পয়েন্টটা ফুল কার্ভ, তাই একে আমরা ফসা বলছি, কিন্তু স্ক্যাপুলার নিচের দিকে আছে, তাই এটার এই পয়েন্টের নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। তাহলে আমরা দেখলাম যে এই পয়েন্ট, এই কার্ভটার নাম হচ্ছে, এই কার্ভের নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। কেন এরকম নাম হলো? কারণ এই যে কার্ভটা আছে, এটা স্ক্যাপুলার উপরের দিকে তো না, নিচের দিকে আছে, তাই এটার নাম হচ্ছে সাব স্ক্যাপুলার। কারণ আমরা জানি সাব মানে হচ্ছে নিচে বোঝায়, আর স্ক্যাপুলার মানে বোঝাচ্ছে যে স্ক্যাপুলার নিচে, আর ফসা মানে তো একটা কার্ভ। আমি আশা করছি তোমরা এই পয়েন্টটার নাম কেন, এই স্ট্রাকচারটার নাম কেন সাব স্ক্যাপুলার ফসা হলো, এটা তোমরা বুঝতে পেরেছো সবাই। এরপর একটু নোটিস করা যাক, যদি এই চিত্রটাকে আমরা অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখি, যেমন যদি এই চিত্রটা দিকে একটু আমরা লক্ষ্য রাখি, এটা স্ক্যাপুলা, তো স্ক্যাপুলার এই যে এই পোর্শনটা হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা, এই যেটা সম্মুখ তল, যেটা এই তলটা যেটা সম্মুখ তল, একটু ওয়েট, এই সম্মুখ তলটা আমরা দেখতে পাচ্ছি যে এই তলটা কিন্তু মূলত রিব বা কোস্টার দিকে আছে। দেখো যে এই তলটা এক্স্যাক্টলি কার দিকে আছে, এই রিব বা কোস্টার দিকে আছে। যেহেতু সাব স্ক্যাপুলার ফসা বা অ্যান্টেরিয়র প্লেট বা সম্মুখ তল কোস্টার দিকে আছে, তাই এর নাম কোস্টাল তলও বলা হয়। তাহলে আমরা জানলাম যে এটার একটা নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা, বা এর নাম হচ্ছে আমরা বলতে পারি সম্মুখ তল। কিন্তু যেহেতু এই পয়েন্টটা রিব বা কোস্টার দিকে আছে, তাই এটাকে আমরা বলে থাকি কোস্টাল তল। তো আমাদেরকে এই তথ্যগুলো সম্পর্কে
একটু জানা লাগবে যে আমরা সম্মুখ অংশকে আর কি কি নামে ডাকতে পারি। দেন আরেকটু দেখা যাক এই অস্থিটার ক্ষেত্রে ঠিক এই পয়েন্টটাতে আমরা কিন্তু হিউম্যান বডির এই বাইরের অংশটাকে বলে থেকে ল্যাটারাল সাইড, তাহলে এইটা একটা ল্যাটারাল সাইড, এই অংশটা কিন্তু একটা ল্যাটারাল সাইড, বাট এই দুই ল্যাটারালের মাঝখানে এই যে অংশটা আছে এটাকে আমরা বলি মিডিয়াল সাইড। তাহলে আমরা যখন বাইরে থেকে আসবো ভিতরের দিকে তখন এটাকে আমরা বলছি ল্যাটারাল সাইড, বাট একটু ভিতর থেকে যখন বাইরের দিকে যাচ্ছি যে এই পয়েন্ট, তাহলে এটাকে বলছি মিডিয়াল সাইড। তো এই চিত্রের যেটা ল্যাটারাল সাইড বাইরের দিক থেকে যেটা আসছে এই কর্নারে একটা গহ্বর আছে বা ছোট্ট একটা ক্যাভিটি আছে। এই ক্যাভিটিটার নাম হচ্ছে, এই ক্যাভিটির নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এই ক্যাভিটির উদ্দেশ্য কি, এই ক্যাভিটি থাকার উদ্দেশ্য কি, এটা খুব ইম্পর্টেন্ট এবং স্ক্যাপুলা টপিক থেকে অ্যাডমিশনে যদি কোনো কোশ্চিন আসে মূলত এটা এসে থাকে যে এই গ্লিনয়েড ক্যাভিটিটাতে কোন অস্থি সংযুক্ত হয়। তো এই গ্লিনয়েড ক্যাভিটিতে আসলে আমাদের এই অস্থি হিউমেরাস আছে, এই হিউমেরাসের মস্তকটা কানেক্টেড হয়। আর একটা চিত্রের মাধ্যমে এটা উপস্থাপন করা যায়। যদি আমরা এই চিত্রটার দিকে লক্ষ্য রাখি তো একটু দেখো তোমরা সবাই যে এটা স্ক্যাপুলা, এটা গ্লিনয়েড ক্যাভিটি, আর এই যে অস্থিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিউমেরাস। তো এটা যদি একটা হিউমেরাস হয় তো এই অংশটা হচ্ছে হিউমেরাসের হেড, তাহলে এই অংশটার নাম আমরা বলতে পারি হেড অফ আ হিউমেরাস। তাহলে হিউমেরাসের মস্তক গ্লিনয়েড ক্যাভিটিতে কানেক্ট হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। স্ক্যাপুলা সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এর গ্লিনয়েড ক্যাভিটিতে হিউমেরাসের হেড সংযুক্ত হয়। এটা মনে রাখার উপায় হলো, দেখো এই স্থানের নাম হচ্ছে গ্লিনয়েড, জি দিয়ে শুরু। আমরা জানি যে ইংরেজি অ্যালফাবেট জি এর পর কি হয়, এইচ হয়। তাহলে এটা যদি গ্লিনয়েড ক্যাভিটি হয় তাহলে এই জি এর পর হবে এইচ, এইচ আমরা মনে রাখবো হিউমেরাস। আর হিউমেরাসের কি যুক্ত হবে, আবার এইচ মনে রাখবো হিউমেরাসের হেড যুক্ত হবে। এই তথ্যটা অবশ্যই একটু আমাদেরকে মনে রাখতে হবে যে গ্লিনয়েড ক্যাভিটিতে হিউমেরাসের হেড কানেক্টেড থাকে। ওকে, দেন এই স্ক্যাপুলার সম্মুখ ভাগ সম্পর্কে মোটামুটি আমরা স্টাডি করেছি। এটাকে আমরা বলছিলাম যে অ্যান্টেরিয়র প্লেট বা সম্মুখ তল, বাট এই পয়েন্ট এটা হচ্ছে পোস্টেরিয়র প্লেট মানে পশ্চাৎ তল বা এটা পশ্চাৎ ভাগ। এখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি যে কাটার মতো হয়ে আছে, এই যে এই অংশটুকু। যে এই অংশটুকু কাটার মতো হয়ে আছে, এই অংশের নাম হচ্ছে স্পাইন অফ স্ক্যাপুলা। তো আমরা জানি যে স্পাইন মানে কি বোঝায়, স্পাইন মানে হচ্ছে কাটা। তাহলে এটা স্ক্যাপুলা অস্থিতে আমি দেখতে পাচ্ছি যে একটা কাটা রয়েছে, তাহলে আমরা কি বলে ডাকবো, স্পাইন অফ স্ক্যাপুলা। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো আছে যে এই স্পাইন অফ স্ক্যাপুলা, এই যে স্পাইন অফ স্ক্যাপুলা সামনের দিকে অগ্রসর হচ্ছে, যে এই অংশটুকুটা, এই অংশটুকুটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই অংশটার নাম অ্যাক্রোমিয়াল প্রসেস, যেটা আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাক্রোমিয়াল প্রসেসে আমাদের ক্ল্যাভিকলের একটা অ্যাক্রোমিয়াল এন্ড সংযুক্ত হয়। তো এটা হচ্ছে সে অ্যাক্রোমিয়াল প্রসেস। এছাড়াও যদি আমরা একটু খেয়াল করি এই অংশের ঠিক উপরটাতে আর একটা প্রসেস বের হয়ে আসছে। এই প্রসেসের নাম হচ্ছে, এই প্রসেসটা যে আমি একটু মার্কিং করে দিই, এই অংশটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস।
তাহলে আমরা একটা পেছন সাইড থেকে একটা প্রসেস বের হয়ে আসতে দেখেছি যার নাম ছিল অ্যাক্রোমিয়াল প্রসেস, আর সামনের দিক থেকে আমরা একটা প্রসেস দেখছি যে বের হয়ে আসছে একটু এটা হচ্ছে স্ক্যাপুলার নেক থেকে বের হয়ে আসছে একটা অংশ, এটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। এই তথ্যটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোরাকয়েড প্রসেস কোন অস্থিতে পাওয়া যায়, উত্তর হবে তখন স্ক্যাপুলা। যদি আমরা পোস্টেরিয়র প্লেট আবার ব্যাক আসি, তো এই কাঁটাটা থাকার কারণে এই পোস্টেরিয়র প্লেটটা মানে পশ্চাৎ ভাগটা দুইটা অংশে বিভক্ত হয়েছে। আমি যদি একটু তোমাদেরকে দেখা বিষয়টাকে, যে এই কাঁটাটা থাকার কারণে টোটাল পোস্টেরিয়র পজিশনটা একটা ঊর্ধ্ব অংশ একটা নিম্ন অংশে বিভক্ত হয়েছে। তো এই নিম্ন অংশ যেটা আছে এটার নাম হচ্ছে, এইটুকু অংশের নাম, যেহেতু এটা কাটার নিচের অংশ তাই এটাকে বলা হয় ইনফ্রা স্পাইনাস ফসা। ইনফ্রা মানে বোঝাচ্ছে নিচে, তো আর স্পাইনাস মানে বোঝাচ্ছে যে কাটা। তো কাটার নিচে একটা আমরা দেখতে পাচ্ছি কার্ভ, এটা কার্ভ একটা অঞ্চল আছে, তাহলে যেহেতু কাটার নিচে আছে তাই এটার নাম হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। এগেন যদি আমরা একটু লক্ষ্য করি, এই কাটার উপরের অংশে আর একটা কার্ভ অঞ্চল আছে, এই যে এই কার্ভ অঞ্চলটা, এটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা। এই কার্ভটার নাম কেন সুপ্রা স্পাইনাস ফসা হলো? সুপ্রা মানে বোঝায় উপরে, আর স্পাইনাস মানে কাটা, আর ফসা মানে একটা কার্ভ বোঝাচ্ছে, একটা লিগ্যাল কার্ভ বোঝাচ্ছে। তো যেহেতু ফসাটা কাটার উপরে আছে তাই এটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা। ইন্টারমিডিয়েটে গাজী আজমল স্যারের বইয়ে এই স্ক্যাপুলা অস্থি সম্পর্কে এতটুকু বিষয়গুলো উপস্থাপন করা আছে। তো আশা করি তোমরা এই অস্থির যে স্ট্রাকচার চিত্রটা খুব গুরুত্বপূর্ণ, এই পুরা স্ট্রাকচারটা কোন পয়েন্টের কি নাম তোমরা এই ভিডিওটার থ্রুতে সবকিছু বুঝতে পারার কথা। তো তোমাদেরকে একটা ট্যাকটিস বা একটা নেমোনিক্স বলি, এই অস্থিটা আমরা শুধু এই হাতের মাধ্যমে মনে রাখতে পারবো। কিভাবে এটা আমরা মনে রাখবো? ধরছি যে এটা হচ্ছে একটা স্ক্যাপুলা, তো এটা যদি একটা স্ক্যাপুলা হয় তো এটা স্ক্যাপুলার নিচের অংশ, এই নিচের অংশকে দেখতে পাচ্ছি একটা কার্ভ হয়ে আছে, তাহলে এটার নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। দেন আমরা যদি একটু পিছন দিকে ঘোরাই হাতটাকে, তো দেখতে পাচ্ছি এখানে কাটা আছে, এবং আমরা জানি যে স্ক্যাপুলার পোস্টেরিয়র পোর্শনেও কাটা থাকে, তাহলে এই কাটাগুলোকে আমরা বলবো, এই আঙ্গুলের এই উঁচু অংশগুলোকে আমরা বলবো স্পাইন অফ স্ক্যাপুলা। এবং আমরা জানি যে পেছন সাইড থেকে একটা অংশ বের হয়ে আসে, এই যে একটা অংশ বের হয়ে আসছে, মনে রাখবো এটা এটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। দেন কাটার উপর একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে, এই উপরের যে অংশটা আছে এটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা, আর নিচে একটা যে অংশ আছে এটার নাম ইনফ্রা স্পাইনাস ফসা। এভাবে আমরা হাতের মাধ্যমে সম্পূর্ণ স্ক্যাপুলাটা মনে রাখতে পারি। এগেন যে আমি হাতটাকে যদি এইভাবে রাখি, এখানে একটা গর্ত আছে, তো এই একটা গর্তও থাকবে, সেটার নাম গ্লিনয়েড ক্যাভিটি। এভাবে আমরা হাতের মাধ্যমে স্ক্যাপুলার স্ট্রাকচারটা মনে রাখতে পারি। তো স্ক্যাপুলার গঠন সম্পর্কে আশা করি এটুকুই তোমাদের জন্য এনাফ। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।